তুমি কি কেবলই ছবি হয়ে থাকবে আমার সামনে? এই যে এত ভালোবাসা জমা হয়ে আছে আমার বুকে, সবই কি এই ইন্টারনেটের ভেতর থেকে যাবে? কোনোদিনই কি তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারবো না ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি? সত্যি? ভাবি, ভাবি, এই ভাবি। কি রে, এত হইচই করে ডাকছিস কেন? আসছে। কে আসছে? মিস্টার অস্ট্রেলিয়া। ও মা, প্রিন্স আসছে অস্ট্রেলিয়া থেকে? কবে, কখন? 10 তারিখে সিডনি থেকে স্টার্ট হবে, সিঙ্গাপুরে একদিন, তারপর সোজা বাংলাদেশ, তার মানে 12 তারিখ। বাহ, তাহলে তো সব গোছগাছ করতে হয়। যাই তাহলে। গুড নাইট। কি রে, গুড নাইট লিখলি কেন? এখন তো দিন। আরে বাবা, ওখানে তো এখন রাত। ও হুম। হ্যালো, কাছে চলে এসেছি, অনেক কাছে। তুমি বলেছো তাই। সত্যি? আর আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। ভুল, একদম ভুল। লং জার্নি, একটা লম্বা পথ, কিন্তু দু চোখের পাতা একবারের জন্য বন্ধ করতে পারে। সারাটা পথ শুধু তোমাকে ভেবেছি। আমি জানি। তুমি জানো না, তুমি কিচ্ছু জানো, তুমি কোনো কিচ্ছু বোঝো না। তোমার আইডিয়া নেই ক্ষমা চাইলাম। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি এসেছি আমার রাজকন্যার দেশে। চুপ করে কেন আছো? কিছু বলো। কি বলবো? বলবে, বলবে আমার মতো করে। কি রাখি, আসছি।
শোন, জীবনটা তো সারা জীবনের জন্য যাকে সঙ্গিনী করে নিবি তাকে তুই নিজে পছন্দ করে নিবি না? সব ঠিক আছে, কিন্তু নানি ধরো তোমার নাতি কাউকে পছন্দ করে, তাকে আবার তোমার পছন্দ করো না। আরে, আমার একমাত্র নাতি যাকে পছন্দ করবে তাকে আমার পছন্দ হতেই হবে। তবে আবার একটা শর্ত আছে, তোর পছন্দ যদি অস্ট্রেলিয়া হয় তাহলে কিন্তু আমি নেই, আমিও যাব না, তোকেও যেতে দেব না, এই আমার শেষ কথা। ওকে ফাইন, আমিও তোমাকে প্রমিস করছি। আচ্ছা ভাইয়া, তুমি এরকম শব্দ করে চা খাও কেন বলো তো? শোন, এই শব্দ করে মুড়ি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। তুমি জানো ভাইয়া, বিদেশে এরকম শব্দ করে কেউ চা খেলে আশেপাশের মানুষ বিরক্ত হয়, আর অস্ট্রেলিয়াতে সেখানে তো আশেপাশের মানুষ উঠেই চলে যায়। তুই মনে হচ্ছে এখনই অস্ট্রেলিয়ান হয়ে গেছিস। হবে না, সে আসছে। কে আসছে? যার আসার কথা সে আসছে। আসছে? আসলে খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে দেখলে প্রাণটা জড়িয়ে যায়। 100-তে 1000 মার্কস দেওয়া যায়। ফাজলাম হচ্ছে? কেন ফাজলামো হবে কেন? ফাজলাম না তো কি? ও, আমি বললি ফাজলাম না? প্রিন্স বললে তো নিশ্চয়ই খুব ভালো লাগতো, তাই না? কি আশ্চর্য, সেটা তো কি? সেটা তো তুমি জানোই ভাবি। শোনো, রাজপুত্র আসছে। রাজপুত্র? ও হ্যাঁ, প্রিন্স আসছে। জি, এখন শোনেন, এখানে ফাজলামো না করে আপনি আপনার কর্তব্যগুলো ঠিক মতো করে পালন করুন, বুঝলেন? ভাবি দেখো তো আমাকে কেমন লাগছে। নতুন বউয়ের মতো। সত্যি?
খোলা জায়গায় ওখানে চা খেয়েছিস? না সেরকম হবে না, তবে ওই যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে সিলেটে যখন যাচ্ছিলাম না তখন একবার খেয়েছি। এই চা দাও 2 কাপ। এই তুই যে মেয়ে দেখতে যাচ্ছিস নানিকে বলে আসিস? ফিরে যেয়ে বলবো মামা। আশ্চর্য, 4 বছর ধরে ইন্টারনেটে প্রেম করিস, নানিকে কিচ্ছু বলবি না? না আমি ভাবলাম আসলে আগে আমি নিজে যাই দেখি, মানে আসলে বিয়ে তো দুটো মানুষের বন্ধন না, দুটো পরিবারের বন্ধন। আগে নিজে যে ভালো করে দেখি বুঝি কেমন, তারপর নানিকে বলবো প্রপোজাল নিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে, মানে বুঝলাম যে পরিবারের সাথে বন্ধন, কিন্তু পরিবারের সাথে পরিচিত হওয়ার আগে বাবা মেয়েটার সাথে কি পরিচয় করে দিবি? কার সঙ্গে? মেয়েটা, মা জননী, যাকে তুই বিয়ে করবি। ছবি টবি নাই কোনো? ছবি দেখবে? আচ্ছা 3 মিনিট। রে নামবি না মনে মনে এখনো ভাববি? চলো নামি। চল। আচ্ছা ঠিক আছে। কি হলো মামা, না খাবে কিছু? একটু পরে আগে ফোন করে দেখ। আপনি নিশ্চয়ই প্রিন্স? নয়ন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই সালাম টালাম পরে হবে, গাড়িতে ওঠো চল। হ্যাঁ শিওর, আসুন। আপনি পেছনে বসেন, আমি সামনে। না না, আপনি পেছনে বসেন, আমাকে আবার রাস্তা দেখে নিয়ে যেতে হবে। ঠিক আছে মামা, ওঠো। মামা আসেন, ও কিছু না। হ্যাঁ এই যে এখানে বসেন, মামা বসেন। তোমরা ভেতরে রেখে বসেন, আমি একটু আসছি। রে টেনশন হচ্ছে? টেনশন না, একটু কেমন লাগছে। খিদা লাগছে মামা,
আপনি কখন আসে কখন আসবে আশ্চর্য তো একটু বাসাটা আসতে কথা বলবো না বাসাতে ওয়ালাইকুম আসসালাম। আরে বসুন বসুন, দাঁড়িয়ে গেল, বসুন বসুন। তারপর এতটা পথ এলেন, নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। না 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 না, কষ্ট হয় নাই আসলে। কাজটা খুব ভালো তো, আমাদের কোনো অসুবিধা হয় না। নেন। ওই অস্ট্রেলিয়া থেকে প্রিন্স সাহেব এসেছেন তো, তাই ভাই আর ভাবি টেনশন করছিল। কি যে বলেন না, কষ্ট হবে কেন? আমি তো দেশেরই সন্তান, দেশকে ভালোবাসি বলেই তো একবারে চলে এসেছি। কি হলো, রিক্তাকে এখনো নিয়ে আসছে না কেন? ভাইয়া আমি নিয়ে আসছি। হ্যাঁ আরে আপনারা বসে আছেন কেন? শুরু করুন, শুরু করুন না। হ্যাঁ আপনারা শুরু করুন, আমি একটু আসছি। হ্যাঁ এই তুই কি বিয়ে করতে আসিস নাকি রে? তুমি কি মানে অসহ্য একটা, নানিকে না জানি আমি বিয়ে করবো? পাগল তুমি? না মানে দেখ না, পুরা বাড়িতে কিরকম একটা বিয়ে বিয়ে ভাব, রান্না বান্না হচ্ছে, লোকজন আনাগোনা করতেছে, তোর দিকে সবাই কিরকম আমার জামাই জামাই ভাবে তাকাচ্ছে। তুমি প্লিজ, তুমি তোমার ফালতু কথাগুলো বন্ধ করো। এমন হতে পারে না অন্য কোনো বাড়িতে বিয়ে, কিংবা এ বাড়িতে অন্য কারো বিয়ে হতে পারে না? তা পারে, আমার কিন্তু ভালোই লাগছে। তুই তো জানিস আমি খাইতে খুব পছন্দ করি। পরে খাও, আর মুখটা একটু বন্ধ রাখো প্লিজ। বাহ কি সুন্দর, ভাইগনার আমার কপালটা ভালোই মনে হচ্ছে। তুমি ছবি থেকে অনেক সুন্দর, যেন স্বর্গের অপ্সরী। তুমি ছবি থেকে অনেক সুন্দর, যেন স্বর্গের অপ্সরী। এটাই তো আপনার মনের কথা, তাই না? একেবারে খাঁটি কথা। মেয়ে দেখলে মা মানে তোর নানি রাজি না হয়ে পারবেই না। এই একটাই মাত্র বোন আমার, মা মারা যাবার পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করি। তারপর যখন নীলা এলো। আহা, এখন এইসব কষ্টের কথা বলার সময় না মানে আমি আসলে রিক্তার এত সুখ দেখে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছি। বুঝতে পারছি, কিন্তু 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 না মানে এই 4 বছর ধরে ইন্টারনেটে কথা হচ্ছে তো, এই 4 বছর ধরে আপনাদের সম্পর্কে অনেক কিছু আমি জেনেছি, বলা যায় প্রায় সব কিছুই জানি। আপনাদের সম্পর্কে শুনতে শুনতে আপনাদের প্রত্যেকে আমার কাছে মনে হয় আমার খুব আপনজন, খুব কাছের মানুষ। আমি অবশ্য কিছু জানি না, মানে প্রিন্সের কাছ থেকে শোনার পরে এতটা এক্সাইটেড হয়ে গেলাম যে মাকে না বলে, মানে ওর নানিকে না বলে চলে আসলাম। আমরাও মোটামুটি আপনাদের ব্যাপারে সবই জানি।
আমাদের খুশি লাগছে যে রিক্তা একটা ভালো ছেলের ঘরে যাচ্ছে। থাক থাক, তোকে আর পাকামো করতে হবে না, তুই এখন চুপ কর। আচ্ছা এক কাজ করি, আমরা বরং বাইরে চলে যাই, ওদেরকে কথা বলার সুযোগ দিই। আরে আমরা বাইরে যাবো কেন? কত লোকের আনাগোনা হচ্ছে, ওরা যে আনইজি ফিল করবে। তার থেকে বরং এক কাজ করি, এই আমরা থাকি, ওরা বাইরে যাক, জায়গাটা এত সুন্দর, ওরাই ঘুরে আসুক। আমিও ওদের সাথে একটু বাইরে থেকে ঘুরে আসি। না মানে বলতেছিলাম যে এই বাইরের জায়গাটা আমি একটু দেখলাম, আর আপনাদের এলাকায় বিশেষ কি খাবার পাওয়া যায় সেটা একটু দেখলাম। নয়ন, তুই এক কাজ কর, তুই মামার সঙ্গে যা, আমি এদিকে ম্যানেজ করছি। ঠিক আছে। বিয়েটা কি আজই সেরে ফেলবো? ভাবছি কি করা যায়। আই লাভ ইউ। ডিট্টো। ওরা তো আস্তে হাঁটতেছে কেন? আস্তে আস্তে হাঁটাই তো ভালো, আর তাছাড়া জোরে জোরে হাঁটলে হাঁপিয়ে যাবেন না? তা অবশ্য ঠিক, মানে গ্রামের ফ্রেশ অক্সিজেনটা নেওয়া সম্ভব হবে। হ্যাঁ, ওরা তো আর হাঁটতে বের হয়নি, কথা বলতে বের হয়েছে। কি হলো, কিছু বলছো না? তুমিও তো কিছু বলছো না। আসলে আসলে ভেতরটা একেবারে টকবক করে ফুটছিল, কখন তোমাদের বাসা যাবো, কখন তোমাকে সামসামনি দেবো, ভেতরে যত কথা আছে সব বলে ফেলবো, অনেক কথা। আমার কি মনে হচ্ছে জানো, রাস্তায় অনেক গাড়ি হলে যেমন জ্যাম হয় না, তেমনি আমার কথাগুলো গলার কাছে এসে আটকে গেছে, জ্যাম হয়ে গেছে। আমারও তাই হচ্ছে। ওদিকটায় বসে যাবো?
এই ওরা বসতেছে মনে হয়। চলেন আমরাও বসি। না না দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে আমি হচ্ছি মামা, আপন মামা। ওরা টুকটাক একটু কথাবার্তা বলবে, একজন আরেকজনের দিকে তাকাবে। এখন আমি যদি ওখানে যাইতে তো লজ্জার চোটে একজন আরেকজনের সাথে কথাই বলতে পারবে না। আমরা বসি, কিন্তু মনে করো যে ধারে কাছে কোথাও বসি, একটু আড়ালেও বসা হলো, আবার কাছাকাছিও থাকলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ওই জায়গাটায় বসি, ঠিক আছে? ধারের কাছেও হলো, আড়ালেও হলো। চলো। মামা, এত খাওয়া দাওয়া করলাম, তারপরে এই এলাকায় ঘুরে বেড়ালাম, একটু বিশ্রামও নিলাম। এখন বাড়ির দিকে যাইতে হবে না? হ্যাঁ, যেতে তো হবেই। আমি জানি তোর যাইতে খুব একটা ইচ্ছা হচ্ছে না, তারপরে নাকি রে? না, তাই তো। এগুলো আবার কি? এসবের আবার কি দরকার? আরে বিকেলে নাস্তা খেতে হবে না, খাও খাও। না পারবো না, পেটে আর একদম জায়গা নাই। তা কি হয়, বিকেলে সবাই মিলে নাস্তা করার মজাই আলাদা। মামা, কি আর করবি, নাস্তাটা না খায়ে যা। যাই মানে? বারে মানে আবার যেতে হবে না, ফিরতে হবে না? কোথায় যাবে? কেন ঢাকা? তা কি করে হয়, আজ ঢাকায় যাবার কোনো দরকার নেই, রাতে এখানে থাকতে হবে। হ্যাঁ, রাতে থাকবে, কাল সারাদিন থাকবে, তারপর নয় যাবে। কিন্তু মামা, আমরা তো নিজেদের গাড়িটা নিয়ে আসিনি, ভাড়া করা গাড়ি নিয়ে আসলাম না? হ্যাঁ, আর তাছাড়া বাড়িতে কিছু বলে আসা হয়নি তো। না না না, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা গাড়িটা বিদায় করে দিয়েছি। বিদায় করে দিয়েছেন? যাওয়া যখন হবে না তখন আর গাড়িটা রেখে লাভ কি, তাই বিদায় করে দিয়েছি। সেটাও ঠিক, কিন্তু মামা আমরা তো নানিকে বলে আসিনি। কি আর করবি, গাড়ি তো চলেই গেছে, আর এত করে যখন বলতেছে তখন আজকে রাতটা নয় থেকে যা। না সেটা ঠিক আছে, কিন্তু নানি চিন্তা করবে না? ফোন করে দে। মামা, ফোনটা একটু দিন না আপনার। আমারটা? জি। আপনারটাও দিন। আমার মোবাইল? হ্যাঁ। কেন? এত কৈফিয়ত চাচ্ছেন কেন? না মানে আমি আসলে ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। এত ভাবাভাবি কি আছে? এনি প্রবলেম? না ভাই, কোনো প্রবলেম নেই, তোমরা কিন্তু বাইরেই থেকো, কেমন? ওকে ম্যাডাম। ভাবি, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? তোমরা সকালে এসেছো, আমার বোনকে দেখেছো, ওর সঙ্গে বেড়াতে গেছো, কথা বলেছো, এখন তো ওকে বিয়ে না করে যেতে পারবে না ভাই। হোয়াট? দেনমোহর কিন্তু মাত্র 50 লক্ষ টাকা। বিয়ের সময় কিন্তু দেনমোহরের টাকাটা দিয়ে দিতে হবে। এগুলো আপনারা কি বলছেন? খারাপ তো কিছু বলেনি, বিয়ের কথা বলেছে। দেনমোহর তো বিয়েরই একটা অংশ, তাই না? আর তা হচ্ছে মাত্র 50 লক্ষ টাকা।
প্লিজ আপনারা আমার কথাটা শুনুন। দেখুন, আমি হচ্ছে আমার নানির একমাত্র নাতি। আমার নানির সাথে কথা না বলে আমি কিচ্ছু করতে পারবো না। তার সাথে কথা বলতে হবে, তার পারমিশন নিয়ে সব কিছু করতে হবে। আমার সেলফোনটা প্লিজ দিন, আমি কথা বলি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। কথা আপনারা বলবেন, তবে আমাদের সামনে বলবেন। আমরা যেটা শিখিয়ে দিব সেটা বলবেন, তবে আমাদের মোবাইল থেকে। রাইট। কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। The caller number is unavailable. আশ্চর্য, সেই সকাল থেকে তো মোবাইল দুটো বন্ধ। এরা কোথায় যায়, কি করে, কোনো খবর নেই। এইভাবে কি চলে? কোনো কাণ্ড জ্ঞান নেই। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি, এই যে কি আশ্চর্য, কি এয়ার ফ্রেশনার দিচ্ছে কেন? আরে কেউ কোনো কথাই তো শুনছে না। আমি বলি কি মামা, তুই বিয়েটা সেরে ফেল। কি বলো তুমি মা? তুমি কি পাগল হয়ে গেছো? নানিকে না জানি আমি কোনো কিছু করতে পারবো না, ইটস ইম্পসিবল। আর তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? এটা একটা ট্র্যাপ। আশ্চর্য। এক্সকিউজ মি, তোমার নানির সাথে কথা বলতে চেয়েছিলে না? না, বলো। আমি যা বলে দেব ঠিক তাই বলবে। খবরদার এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যাতে তোমার নানি বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে। সরি, আমি আপনাদের সেখানে কথা বলতে পারবো না। কোন রকম আপত্তি বা জেদাজেদি করলে ধরে মাথা থাকবে না। প্রিন্স, মামা পেটের সাথে বুকটা কেমন জানি মচড়াচ্ছে। তুই যা বলে তাই কর না। না মরে তো কোনো উপায় নেই মামা। বল এখন আমাদের পায়ে, যেভাবে খেলবো সেভাবেই খেলা চলবে। আর বল যতদিন আমাদের পায়ে আছে, আমরা যা করতে বলবো তাই করতে হবে। ওকে ফাইন, ফোন আমি করছি। কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, হ্যালো নানি। প্রিন্স, হ্যাঁ কোথায়? কোথায় তুই? তোরা কোথায়?
আমি তো সেন্ট মার্টিন নানি। সেন্ট মার্টিন? জি, মানে হয়েছে কি হঠাৎ করে পুরনো কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো ওরা জোরাজুরি করছিল, তাই চলে আসতে হয়েছে, মানে ওদের সাথে চলে এসেছি সেন্ট মার্টিনে। আহা, তো ফোন করিসনি কেন? তোর ফোন বন্ধ, তোর মামার ফোন বন্ধ, কারণটা কি? না, ফোন করতে চেয়েছিলাম, আসলে যেটা হয়েছে কি বাসে অনেক হইচই ছিল, যে কারণে ফোনটা করতে পারিনি। তো আমি ভাবছিলাম যে আমি পৌঁছে তোমাকে ফোনটা করবো, কিন্তু হয়েছে কি আসার পর দেখি যে মোবাইলের চার্জ শেষ, আর চার্জারটাও সাথে নিনি, দ্যাটস ওয়াই ফোনটা করতে পারিনি। তাহলে এটা কার নাম্বার? এটা 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 আমার একটা ফ্রেন্ডের নাম্বার নানি। আমি তো চিন্তা একেবারে অস্থির। না নানি, তুমি কোনো চিন্তা করো না, শোনো 2-1 দিনের মধ্যে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থাকিস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে নানি, এখন রাখি তাহলে। আচ্ছা, খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ। এই মেয়েরা, আসো আসো, রেডি করে দাও খাবারগুলো। রাখো, যাও। হ্যাঁ, পোলাও, মুরগির রোস্ট। আমি একটা জিনিস কি জানতে পারি, এসবের উদ্দেশ্যটা কি? আগে খাওয়া শেষ করো, তারপর আলোচনা করব। চলো যাও। চল খাই নেই। এত কিছুর পর তোমার এখনো খেতে ইচ্ছে করছে? না মানে খুব দুর্বল লাগতেছিল তো, আর মনে করে আমরা যদি পালাইতে চাই বা অন্য কিছু করতে চাই, তখন দুর্বল হয়ে গেলে তো কিছু করতে পারবো না। খাইলে একটু শক্তিটা আসে। খাবি না? খাওয়া খাও। ঠিক দাঁড়াও, ঠিক আছে, না দাঁড়াও। এইটা তুই নে, আমি একটা নেই। খাও। খাই দিত না, খাওয়াটা খুব মজা হয়েছিল। মামা থামো প্লিজ। একটা জিনিস বলবা, তুমি যে এত করে খেলো না, এখন তুমি দৌড়াবে কি করে? তুমি আমাকে সেটা বলো। দৌড়াবো কে? আরে আসলে একটু আগে বললো না পালাতে হবে, পালাবো কি করে তুমি? আরে পালাইতে গিয়ে দৌড়াইতে হবে নাকি? তো আমরা লুকাই লুকাই চুপি চুপি আমরা পালাবো। রাত্রে সবাই যখন ঘুমায় যাবে, ওই দরজা তো খুলে থাকে, দরজা দিয়ে আসতে বাইরে ঝোপ ঝাড়ের আড়াল দেয়া। পালানোর চিন্তা ভাবনা যদি মাথায় রাখেন তাহলে ছেড়ে ফেলে দিন। মেইন রোড থেকে অনেক ভেতরে, আর তাছাড়া বাইরে পাহারা আছে। যদি বেরিয়ে যানই তাহলে আপনাদেরকে আর ফিরিয়ে আনা হবে না। আর নদী নালা খাল বিল আশেপাশে অনেক রয়েছে, নিজের চোখেই তো দেখলেন, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু ওখানে কি হবে? কেটে টুকরো টুকরো করে পুঁতে ফেলা হবে। কি আপনাদের? আর কেউ যদি খুঁজে নাও পায় তাহলে কি সেন্ট মার্টিনে খুঁজবে বা তার আশেপাশে, এখানে না। আপনারা কি চান সেটা বল। এই তো কাজের কথা এসেছে। এখান থেকে ভালো মতো যেতে হলে আমাদের কথা মতো চলতে হবে। কি কথা মতো চলতে হবে বলেন? টাকা কত?
50 লক্ষ। আমার পেটটা কেমন জানি মোচড়াচ্ছে। আপনারা যেটা বলছেন এটা কোনোভাবেই সম্ভব না। কি বলছেন আপনারা? এত টাকা এখানে বসে কিভাবে অ্যারেঞ্জ করবো, কিভাবে জোগাড় করবো? কিভাবে জোগাড় করবে, কার কাছ থেকে জোগাড় করবে সেটাই তো তোমার। আর এখানে কিভাবে পৌঁছাবে সেটা আমি বলে দেব। শুনুন, আপনার কথা শেষ। আপনাকে আমি স্পষ্ট বলতে চাই, আই এম সরি, আমি কোনো টাকা দিতে পারবো না। আই এম রিয়েলি ভেরি সরি, সম্ভব না। সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, আঙুলটা স্লাইট বাঁকা করে দিবে। এটা সত্যি। শ্লীলতা হানি, অ্যাটেম্প টু রেপ। আমার বন্ধুটা তোমার সঙ্গে বেড়াতে গিয়েছিল না? হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন আইনে বেল হয় না। এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন, তারপরে শাস্তি 14 বছর জেল। এইবার তোমরা মামার ভাগ্নে মিলে ডিসিশন নাও, কি করবে? টাকা দেবে না জেলে যাবে? নয়ন, মামা, মামা, বাথরুমে গেলে না অনেক কিছু ঠান্ডা মাথায় চিন্তা করা যায়, আবার পেটটাও ঠান্ডা থাকে। কি চিন্তা করলে? না মানে ওরা কিন্তু আটঘাট বাইধাই নামছে, বুঝছিস? ঘটনা হইলো, আমরা যদি এখন টাকা না দেই তাহলে ওরা কেস করবে, পিছনে থানা পর্যন্ত যাবে, তারপরে পত্রিকা। আচ্ছা চিন্তা করে দেখ তো, মানে তোর আর আমার এগেনস্টে অ্যাটেম্প টু কেস, মানে জেল হাজত তো পরে, আগে মান সম্মান এটা দেখার বিষয় না? সবই তো বললাম, কিন্তু এখন এত টাকা কোথায় পাবো? না এত টাকা না হোক, টাকাও তো দিতে হবে, দেখি বার্গেন করে একটু কমানো টমানো যায়। কিন্তু আচ্ছা সবই করতে পারবো, কিন্তু আগে এটা তো লাগবে, মোবাইলটা লাগবে না? মোবাইল ছাড়া কন্ট্যাক্ট করবো কি করে কার সাথে? তুই না আস্তে একটা বেকু, এই যে টাকা আনতে হবে, এই করতে হবে, ওই করতে হবে বলে ওদের কাছ থেকে মোবাইলটা নেই আগে, তারপর তো অন্য কোনো পথ আমাদের বের হয়ে যেতে পারে নাকি? হ্যাঁ দেখো তুমি চেষ্টা করে কিছু হয় কিনা। এই কান্নার আওয়াজ নাকি রে? মনে তো হচ্ছে, দেখো না মামা চেক করে। মামা, মামা আমি ওর সঙ্গে একটু কথা বলবো। মামা আমি ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না, ওকে বলো এখান থেকে চলে যেতে। আরে কি বলে একটু শুনি না। মামা, মামা একবার, মামা আপনি বলেন শুধু একবার, আমি একটু কথা বলবো। কি কথা বলবে? তোমার লজ্জা করে না এখন কথা বলতে? কি করেছিল আমি তোমার সঙ্গে? তুমি এই কথাটা কি করে বলে? তুমি কি আশ্চর্য, তুমি আমার কথা শুনবে তো নাকি? আমার কোনো দোষ নেই প্রিন্স। খবরটা তুমি তোমার এই মুখে আমার নাম জীবনে নিবে না, দেবার এবার কোনদিন নামটা নিবে না আমার। মামা, মামা প্লিজ একবার আপনি। আচ্ছা শোনো কি বলে। কোনো কথা নেই মামা, আমি যা বলার বলে দিয়েছি। আমি আর নেক্সট কোনো ষড়যন্ত্রে জড়াতে যাচ্ছি না। ওকে বলো চলে যেতে প্লিজ। প্রিন্স, প্রিন্স প্লিজ যাও। গেছো মামা?
ব্রেকফাস্ট রেডি। না নাস্তা খাও। আচ্ছা শোনো, নয়ন আসবে, মোবাইল ফোন দেবে, তারপর সেই ফোন থেকে তোমরা ফোন করবে, কোথা থেকে কিভাবে কার কাছ থেকে টাকা পাবে সে জানাবে না। দেখুন, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন। যেভাবে ভাবছেন সেভাবে হবে না। মোবাইলে ফোন করে এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না। ইটস ইম্পসিবল। মানে খুবই সিম্পল। এই যে এত টাকা চাচ্ছেন সেই টাকাটা মোবাইলে সম্ভব না। এখন যেটা করতে হবে, আমাদেরকে ঢাকায় যেতে হবে। ঢাকায় যেয়ে বাসায় যেয়ে চেক বইটা নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে তারপর আপনাদেরকে দিতে হবে। টাকাটা হাতে না পেলে তোমাদের তো ঢাকায় যেতে দেওয়া হবে না ভাই। আরেকটা ব্যাপার হতে পারে, নানিকে আমরা ফোন করতে পারি, নানিকে ফোন করে জানাতে পারি যে টাকাটা লাগবে। কিন্তু তাতে করে সমস্যাটা হবে যে নানি সন্দেহ করবে, সন্দেহ করে এদিক ওদিক ফোন করবে, খোঁজ নেবার চেষ্টা করবে যে কি হচ্ছে আসলে। কেন বুঝতে চেষ্টা করছেন না আপনারা? আমি খুব ভালো করে জানি টাকার জন্য তোমার নানির কাছে ফোন করার কোনো দরকার নেই। যারা তোমার বন্ধু বান্ধব আছে তাদের কাছে এর থেকে অনেক বেশি টাকা আছে। এই 2-1 দিনের মধ্যে দিয়ে দিবি বললেই তারা কোনো আপত্তি করবে না। থাকলে কি কেউ একসাথে এতগুলো টাকা দেয়? দেয় না। বড় জোর 1,05,000 টাকা জোগাড় করা যেতে পারে। কাপ বেটা, 5 লাখ টাকা এটাকে মাছের বাজার নাকি? নারী নির্যাতন, শ্লীলতাহানি, কমপক্ষে 14 বছর। দেখুন, আপনি বারবার একই জিনিস কেন বলছেন? বোঝার কেন চেষ্টা করছেন? চুপ বেটা, নাস্তা খা, গরম গরম খাবি। ওই নয়ন আসুক, কি বলছি আর কি বলছি না তখন বুঝবি। মাইন্ড ইট। চা পাঠিয়ে দিচ্ছি, চলো। সুজন প্লিজ, সুজন আমার কথাটা শোন। আমি তোকে লাখে 1000 টাকা করে দিব ইন ইচ ডে, ওকে? কি বলি? আচ্ছা ঠিক আছে, তুই একটু বাসায় থাক, আমি তোকে কিছুক্ষণের মধ্যে কল দিচ্ছি। হ্যাঁ ওকে, বাই। কি হলো? আপনাদের সামনে তো আমি জুবাইরকে কল দিলাম। জুবাইর আমার কাজিন, চাচাতো ভাই। ও একটা বিয়েতে যাচ্ছে, ওর পক্ষে সম্ভব না এখন এত টাকা অ্যারেঞ্জ করা। এখন যাকে ফোন দিলে? ও সুজন। সুজন আমাকে যেটা বললো যে ওর কাছে ও চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু ওর পক্ষে এত টাকা অ্যারেঞ্জ করা তো সম্ভব না। কত টাকা অ্যারেঞ্জ করতে পারবে? হার্ডলি কত, আর হয়তো 7-8 লাখ। না 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 না, তাতে হবে না। 50-এর জায়গায় 25 হলে তবু কিছুটা মানা যায়, বাট তার কমে নয়। তুই আবার কই যাস? কি চুপ করে বল। কি আর আপনারা ধমকাধমকি কেন করছেন? ধমক দিলে কি আসমান থেকে টাকা পড়বে নাকি? যে টাকাটা আপনারা বলছেন ওই টাকা অ্যারেঞ্জ করতে হলে আমাদেরকে ঢাকা যেতে হবে। ভেরি সিম্পল একটা জিনিস। তোমার ওই সুজন বন্ধুকে ফোন দাও, বলো ওর কাছে যা আছে আর অন্য কারো কাছ থেকে জোগাড় করে মোট 20 লাখ টাকা জোগাড় করতে যেভাবেই হোক। আমার মনে হচ্ছে না ওইটা পারবে। পারাতেই হবে।
আচ্ছা ঠিক আছে, আমাদের নয়ন যখন বলেই ফেলেছে 20 লাখ, 20 লাখে আমি কোনোভাবে ম্যানেজ করব, বাট তার কমে নয়। এজন্য যদি লাখে 2000 টাকা ইন্টারেস্ট দিতে হয় তবুও দিতে হবে। আচ্ছা ওকে ফাইন, 20 লাখ বলেছেন, 20 লাখ। এখন আপনারা ডিসাইড করেন আপনারা টাকাটা কিভাবে আনবেন। কতক্ষণ লাগবে? ঘন্টা 2 মতো লাগবে। রাস্তাঘাটে জ্যাম আছে। তার মানে এখানে আসতে আরো 1 ঘন্টা। ওই জন্য তো বললেন রাস্তাঘাটে জ্যাম আছে, তো আপনি চিন্তা করেন টোটাল যে যদি ওরকম ভাবে আসে মিনিমাম 4 আচ্ছা ঠিক আছে, 4 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি মামাকে নিয়ে 3 ঘন্টা পরে এখান থেকে রওনা দিচ্ছি, ঠিক আছে? এই রাস্তার যে মোড় শুরু হলো ঠিক তার আগের মোড়ে মামাকে নিয়ে থাকবো। আমার নাম্বারটা সেভ করতে বলো। শোনো, যদি কোনো চালাকির চেষ্টা করো তাহলে কৈফিয়ত চাওয়ারও সুযোগ পাবে না। যা করবো দেরি করছে কেন? আসবে। ঢাকা শহরে কিরকম জ্যাম তুমি জানো না? ফোন করতে পারলে ভালো। মোবাইলটা দিবা? দরকার নাই। ওই যে ওই দাস বাবা, এখানে পুরোটাই আছে, একটু তাড়াতাড়ি চলো। দেখি প্রিন্স একা একা ওখানে। আমি না ফোন করা পর্যন্ত প্রিন্সের কিছু হবে না। ঠিক আছে। ছোট্টাটা করে গায়ের সাথে গেছে বসেছিল, দুনিয়ার লোক নাকি টাকাটা ছিল। আর শোন একটা স্টুপিড, এই যে আপনার, এই যে তোমার, সম্ভবত মাপে হবে না, এগুলো করে নাও। হ্যাঁ হবে তো। এটা ট্রিপল এক্সেল, মামার একদম পারফেক্ট হবে। এসবের কি মানে কিছু তো বুঝতে পারছি না। আরে না বোঝার কি হলো? আমি তো বুঝতে পারছি না। আরে তো তো বিয়ের পোশাক পরে নাও। কেন? আমি তো বিয়ে করবো না। আপনি একদম আশেপাশে সবাই জানে রিক্তার সঙ্গে তোমার বিয়ে, তারই আয়োজন চলছে বাড়িতে। অসম্ভব, আমি আপনাদের বোনকে জীবনও বিয়ে করবো না, নেভার। অথচ ইন্টারনেটে মাসের পর মাস, বছরের পর বছর প্রেম করেছো। তোমার ছবি সহ সমস্ত মেইলগুলো কিন্তু সেভ করা আছে। আপনার মনে জানেন না আপনার কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য। চুপ! আজ 2 দিন হলো তোমরা এই বাড়িতে এসেছো, সবাই জেনে গেছে যে আমার বোন রিক্তাকে বিয়ে করার জন্য তুমি অস্ট্রেলিয়া থেকে এসেছো। এখন বিয়ে না করলে এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে না? কি বললে? মান সম্মান সেটা কি জিনিস? সেটা আপনাদের আছে নাকি? এই ছেলে, এক থাপড়ে তোর দাঁত ফেলে দেবো সব। ফাতিল না, ওদেরকে ড্রেস পরাও, বিয়ের ড্রেস। তোমরা কি ভেবেছো আমার বোন রিক্তাকে তোমাদের হাতে তুলে দেবার ঝুঁকি আমি নিব? অসম্ভব। আমার বোন রিক্তা বিয়ের ড্রেস পরবে, কাজী সাহেব আসবে, কাবিননামায় সিগনেচারও করবে, কিন্তু কবুল বলবে না। ঘোমটার নিচে একটু শব্দ করবে আর মামা বলবে শুনেছি। আর মেহমানদের খাওয়া দাওয়ার পর বউ নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো বাড়ি। রাইট? এ ডার্লিং, আপনারা ভালো না? ও
পাঞ্জাবিটা কি পরিয়ে দেবো না নিজে নিজেই পরবেন? থ্যাংক ইউ, পড়তে জানি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসছি। আমাদের যাওয়ার সময় 6 দুইটাই মোটরি খাওয়াইছে চারি কোথাকার ট্রেনে করে বসতে চায়। মামা এখন কি হবে? আশ্চর্য তো। অমন হাঁ করে কি দেখছো? তার মানে কি? বউ না সাজলে ভালো লাগে না? আমি দেখতে খারাপ? আরে না না, আমি তা বলিনি। তাহলে তাহলে কি? যাও এখান থেকে, যাও। যাচ্ছি বাবা। আচ্ছা তোমার বিয়ের দায়িত্বই তো পালন করছি, তাই না? তো রাগারাগির কি আছে? যাবে তুমি? ঠিক আছে, যাচ্ছি। জামাই বাবাজি সই করেন এই যে এই জায়গাটায়। করো, সই করো। এই কি হলো? সাইন করো। আপনি তো করেন মামা, না? চলুন ভিতরে চলুন। চলেন। চলেন। কি রাসু ভাষণ? কি আছে? চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা চলে যাচ্ছি আমরা। এসো না।
খবরদার এই কথা যদি কাউরে কইছস খায়া ফেলামু। কি সর্বনাশের হাত থেকে তোরা রেহাই পেয়েছিস জানিস? আচ্ছা তোদের একটা কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম বলতো? আচ্ছা ব্যাপারটা তো পুলিশকেও জানাতে পারতি নাকি? তোমার কি মনে হয় মা পুলিশে জানায়নি? পুলিশকে ইনফর্ম করে তোমার নাতনি আর আমি দুজনে ওই বাড়িতে আবার গেছি। যাই দেখি বাড়ির মধ্যে তালা ঝুলতেছে। হঠাৎ করে এর মধ্যে বাড়িওয়ালার সাথে দেখা। আমি ওনাদেরকে বললাম যে কই বাড়ির লোকজন কই? উনি বললো যে বাড়ি যারা ভাড়া নিয়েছিল তারা 5-6 মাসের জন্য। তাদের ছোট বোনের বিয়ে হয়ে গেলে ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, সেখানে বিয়ে হয়ে যাওয়ার পরে ফুল ফ্যামিলি চলে যাবে। ওকে দেখে বলে আপনার সাথে না কালকে বিয়ে হলো। মা তুমি বিশ্বাস করতে পারবে না, ওই বাড়ির মধ্যে একটা হুলস্থুল ব্যাপার। হ্যাঁ, লোকজন আনাগোনা করতেছে, রান্না বান্না হচ্ছে, গ্রামের মধ্যে একটা শ্বাস বিয়ে যে পড়েছে কাজীটা, সেই কাজীটা পর্যন্ত একটা পৌঁছে। কবে যে নিশ্চিন্তে এদেশে ঘুমাতে পারবো? এদেশে আর কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না নারী। আমার কাছে কি পরিমাণ বিভৎস, কি পরিমাণ কুৎসিত লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভালোই লাগছে না আর কোনো কিছু। তবুও তো আমাদের দেশ, আমাদেরকে ঠিক করতে হবে। ঠিকই বলেছিস বাবা, আমাদেরই ভালোবাসা দিয়ে সব ঠিক করতে হবে। না নানি, এই আমি আর তোমাদের সাথে নেই। কেন? আমি কেন এসেছিলাম নানি এখানে? তোমাদের কথা এসেছিলাম না? কেন এসেছিলাম? এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। কিন্তু কি পেলাম বলো? এতদিন ধরে যাকে চিনি জানি সেটা ভুল, কমপ্লিটলি ভুল, কোনটাই সত্যি না। পাওনাটা কি হলো আমার? আমার দরকারই না, আমি অস্ট্রেলিয়া চলে যাবো, আমি কাল চলে যাবো, এই দেশে থাকবো। আমি আর কোনদিন কাউকে ভালোই বাসবো না। জায়গাটা খুব খারাপ। সব ঠিক হয়ে যাবে সোনা, কেন না, সব ঠিক হয়ে যাবে। মাত্র বিয়ে বাড়ির খরচ, গাড়ি ভাড়া, সঙ্গে লোকজনের পেমেন্ট, নতুন করে বাসা ভাড়া নেওয়া, 6 মাসের অ্যাডভান্স, বিভিন্ন জিনিসপত্র কেনা। তুই কি পাগল হয়ে গেছিস? খরচ আছে না? এখন তো প্রত্যেকদিনই দাম বাড়ছে জিনিসের। তোমার ইন্টারনেটের লাইনও লেগে গেছে। তাই? ওই যে নতুন মডেল। এনিওয়ে, তোরা বেশি গল্প কর। কি হলো, তুমি বসে আছো কেন? যাও বাজারে যাও, আমাদের রান্না করতে হবে। হ্যাঁ এক্ষুনি যাচ্ছে, চাটা খেয়ে যাচ্ছে। ভাইয়া আবার ও যাই বাজার থেকে বিগ সাইজের একটা পাঙাশ মাছ কিনে নিয়ে আসে। আচ্ছা, এবারের টার্গেট যেন কোথেকে আসছে? কানাডা। কানাডা আসছে। শুরু করো, আগে যেমনটি করে শুরু করেছিলে। দুষ্টুমি না করলে টাকা আসবে কোত্থেকে? সৎ মানুষের জীবন বড় কষ্টের। যাই হোক, তুমি ওপেন করো। এই অন্তরে যে শুধু তুমি